আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা হয়তো আমার ভিডিওর লেখা দেখে বুঝে যাচ্ছেন যে আমি কি বলতে চাচ্ছি। যাই হোক, আমি শুরু করতেছি। আপনাদের যারা নতুন মালয়েশিয়া এসেছেন যে ভাইরা, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। কথাটা বলবো আমার বাস্তব লাইফ থেকে, বাস্তব দেখা থেকে। ঠিক আছে? যারা কোম্পানিতে আসেন তারা হয়তো অনেকেই ভাবতেছেন বাইরে গেলে অনেক টাকা, কোম্পানি যে বেতন দেয় তার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। এবং যার বন্ধুবান্ধব আছে তারাও বলতেছে আমার কাছে চলে আয়, আমি তোকে ভালো কাজে দিব, বা আমার যে এখানে আছে আমার এই কোম্পানিতে আয়, এই কোম্পানিতে আসলে তুই ভালো টাকা পাবি বা ভালো স্যালারি পাবি। কিন্তু ভাই একটা কথা চিন্তা করেন, মালয়েশিয়া যারাই প্রথম আসছে তারা কিন্তু পুরাতন যারা আছে বা পুরান যারা কাজ করতেছে আজকে 6 বছর 7 বছর 10 বছর 3 বছর, ঠিক আছে, তাদের মতো কখনো আপনাদের স্যালারি হবে না। এই জিনিসটা প্রথম মনে রাখবেন। আপনি যেখানে যান, পৃথিবীর যেই দেশেই যান না কেন, আপনার নতুন যে বেতন আর পুরান যে হয়েছে তার বেতন কখনোই আপনি এক পাবেন না। প্রথমে হচ্ছে তার তার ভাষা যোগ্যতার দিক থেকে, কামের দক্ষতার দিক থেকে, তারপরে আরও অন্যান্য বিষয়গুলো যে আছে সে জানে, বাট আপনি নতুন অবস্থায় গেলেও এই জিনিসগুলো জানেন না। তাই আপনারা চিন্তা করেন আসার পরে যে কোম্পানিতে হয়তো আপনার যে বেসিক স্যালারিটা দেয় সেই স্যালারিটা পান আপনার হয় না, বাসার যে ঋণ করে এসেছেন চলো একটু কষ্ট হয়ে যায়। এই জন্য অনেক ভাইরা চিন্তা করতেছেন যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে চলে যেতে। কিন্তু আপনারা এই কথা চিন্তা করছেন ভাই, আপনারা যে অন্য বন্ধুর কাছে যাবেন তখন আপনার কি অবস্থা হবে? প্রথমত আপনি এই কোম্পানি যখন আপনি বের হয়ে যাবেন তখন এই কোম্পানি আপনাকে একটা রিপোর্ট করবে বা পুলিশ কমপ্লেন করবে যে আপনি চলে গেছেন। দ্বিতীয় হচ্ছে আপনি যে কোম্পানি যাবেন, যে বন্ধু আছে বা কাওয়ান আছে, আপনি কাজে ঢুকে দিতে পারবে আপনার বন্ধু বা কাওয়ানে, কিন্তু পরবর্তী সময় যে আপনি দেশে যাইতে চাবেন 2 বছর 3 বছর 4-5 বছর পরে, তখন আপনি কিভাবে যাবেন? বা তখন তো আপনি ভিসা লাগাইতে যাবেন। আর বর্তমানে যারা বাংলাদেশ থেকে এসেছেন সবারই হচ্ছে পাসপোর্ট, 10 বছর করে একটা পাসপোর্টের মেয়াদ। তো 10 বছর আগে আপনি কোনো পাসপোর্ট করতে পারবেন না। আর এই যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট আপনি কোম্পানিতে রেখে গেছেন, তখন কি হবে? তখন এটাই হবে যে আপনাকে আর ভিসা করতে পারবেন না, দেশেও যাইতে পারবেন না। যে কোম্পানি আন্ডারে গেছেন ওই কোম্পানি যদি কোনো বস যদি ভালো দেখে যে এটা অন্য কোম্পানি লোক, ঠিক আছে, তখন কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। হয়তো এই কোম্পানি থেকে আপনার বের করে দিতে পারে। তো আপনার বন্ধুর মাধ্যমে ঢুকছেন, ঠিক আছে, আপনার বন্ধু ঢুকেছে, তো আপনার বন্ধু তার বসের উপরে কথা বলতে পারবে না। বস যদি না এটা আমার কোম্পানির লোক না, এটা ভিসা লাগানো যাবে না, এটা আমি রাখবো না, তখন আপনাকে বের করে দেবে। তখন কি হবে? তখন এই অবস্থায় হবে যে আপনাকে মনে করেন জায়গায় জায়গায় খুঁজতে হবে। আর মানুষের এখন একটু পরিস্থিতি মনে করেন খারাপ। খারাপ বলতে কি, এখন কাজ কাম অনেক কম পাওয়া যাচ্ছে নতুন লোকের জন্য। আর যারা কাজ জানে তাদের জন্য মালয়েশিয়া অল টাইম কাম আছে। খালি বাংলাদেশ মালয়েশিয়া না, পুরো পৃথিবী যেখানে যান না কেন, আপনি যদি কাজ জানা থাকে আপনি 2 দিন বসে থাকেন, 3 দিন থাকেন, 1 সপ্তাহ থাকেন, আপনার কাজ মিলবে। তা আপনি কিছুই জানেন না, আপনার গেলাম কাম সহজে মিলবে না, হবে না। হয়তো মনে করেন 100 জনের ভিতর হয়তো মনে করেন 5-6 জনের কাজ হয়, বা যারা আত্মীয়স্বজন আছে বা কাছের লোকজন আছে তারা ঢুকতে পারে। এই জন্য বলবো ভাইরা, যারা যে অবস্থায় আছেন, যে কোম্পানির নামে আছেন, যার আন্ডারে আছেন কাগজপাতি বৈধভাবে, তারা ওই অবস্থায় থাকেন। কেন থাকবেন আমি বলতেছি, আমার এই কথাটুকু কিছু শুনেন, আমি মনে করবো আপনি অনেক বুদ্ধিমান। এই কথাটা বলতেছি যে যারা নতুন আইছেন তারা কিন্তু, যারা 3 বছর 5 বছর বা 10 বছর মালয়েশিয়ায় আছে, তাদের মতো কিন্তু আপনার বেতনটা হবে না। তো আপনারা চিন্তা করেন যে আপনি হয়তো মনে করেন যে বেসিক বেতনটা পাচ্ছেন, এই বেতনে আপনার হচ্ছে না। আপনার চিন্তা করেন যে ওই ভাইয়ের মতো যে আমার বেতনটা হইতো। কিন্তু একটা কথা চিন্তা করছেন ভাই, যে ভাইরা এখন মনে করেন 3000 2500 2000 রিঙ্গিত স্যালারি কামাই আসতেছে, সে কিন্তু আপনার মতো এসে নতুন
নতুন এসেই পায় নাই, সে মনে করেন 3 বছর 2 বছর কষ্ট করার পরেই থাকার পরেই তার এই বেতনগুলো আসতেছে। আমি বিশ্বাস করি ভাই, আপনারা যদি একটু কষ্ট করেন, একটু কষ্ট, বেশি না, একটু কষ্ট করেন, যদি 2 বছর 3 বছর যদি একটা কোম্পানি একটা আন্ডারে যদি থাকেন, ঠিক আছে, আপনাদের একদিন এই সময় এরকম বেতন হবে, 3000 2000 2500 টাকা এরকম স্যালারি হবে, আমি বিশ্বাস করি, বুঝছেন ভাই। কিন্তু আপনারা যদি ওই মনে করতেছেন যে এখানে আমার স্যালারি কম হচ্ছে, আমি কোম্পানি থেকে চলে যাব, আমি বলে আছি যে কী সমস্যাগুলো হতে পারে, তাহলে আপনার অনেক প্রবলেম হবে। তারপর আবার অনেক কিছু ভাইরা আছেন যে মনে করেন আপনি প্লাটিউশনের ভিসা আছে, তারপরে কনস্ট্রাকশনের ভিসা আছে, ক্লিনারের ভিসা আছে, মানে ভিসা করছেন এজেন্টের মাধ্যমে, এখন পাসপোর্ট আপনার কাছে দিয়ে দিছে, হয়তো আপনি মনে করতেছেন যে ভাই আমি অমুক একটা রেস্টুরেন্টে কাম করব, অনেক ক্লিনারে কাম করব, ঠিক আছে, অন্য ভিসা দিয়ে। ভাইয়া আমি তাদের উদ্দেশ্যে বলতে পারবো, আপনারা কাম করতে পারবেন, কাম যে করতে পারবেন না, কাম করতে পারবেন। পুলিশ ধরলে হয়তো আপনার 500 600 200 100 রিঙ্গিত দিলে আপনাকে ছেড়ে দেবে, কিন্তু ভাই যখন আপনি ইমিগ্রেশনে ধরবে, যখন চেক করবে, তখন আপনাকে এই ভিসার তখন কোনো মূল্যায়ন হবে না। আর একটা মনে রাখেন, যখন ইমিগ্রেশনে ধরে তখন তারা কিছু যাচাই বাছাই করে না, তারা সিধা মনে করে লকআপে ভরে দেয়, মানে জেলে নিয়ে যায়, ঠিক আছে। আর ওখানে যে কি অবস্থা ভাই, যে গেছে সে মনে করেন দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে। আর এই কথাটাই বলতেছি যে আপনি যে আন্ডারে আছেন বা যে এজেন্টের নাম আছে, সে কলম ফোন দেওয়ার সাথে সে কলম চলে যাবে না, সে কলম ফোন দেওয়ার সাথে চলে যাবে না। এখানে আপনাকে একটা মেসেজ দিই, যখন আপনাদের যারা অন্য পাসপোর্ট বা অন্য ভিসায় কাম করতেছেন, যখন আপনাকে ইমিগ্রেশনে ধরা পড়বে, সেই ভাইদের বলতেছি, তখন আপনার হাতের যে ফোনটা থাকবে, তখন আপনার হাতের ফোনে যে আপনার কাছের যে লোকটা আছে, সেই লোকটাকে জানিয়ে দিবেন এবং বলবেন যে যার মাধ্যমে, যে এজেন্টের মাধ্যমে আপনার পাসপোর্টটা করা আছে, তার কাছে যোগাযোগ করতে। সাথে তার সাথে যোগাযোগ গেলে হয়তো আপনার মুখ 14 দিনের ভিতর আপনি বের হয়ে আসতে পারবেন। 14 দিন আগে বের হয়ে আসতে পারবেন যদি সেই লোকটা যায়, কিন্তু ম্যাক্সিমাম 14 দিন লাগে, ঠিক আছে। আপনি যদি এই জিনিসটা করতে পারেন তাহলে আপনারা তাড়াতাড়ি বের হয়ে আসতে হবে, কিন্তু এটা বুদ্ধি খাটায় সাথে ফোনটা বলতে হবে। কিন্তু আপনাকে যখন জেলে ঢুকে নিয়ে যাবে, তখন আপনি সব জমা নেবে, তখন আপনি যদি যোগাযোগ না করতে পারেন, তখন আপনি কিছু করতে পারবেন না, কথা বুঝছেন। আর তাই নতুন ভাইদের বলবো, ভাই আপনারা কোম্পানির নামে আইসেন, কোম্পানিতে থাকেন, 2-3 বছর কাম করেন, ঠিক আছে, ভাষাগুলো শিখেন, যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানির কী কাজগুলো, কেউ হয়তো মনে করেন ক্লিনারের কাম করতে আইসেন, কেউ প্লাস্টিক ফ্যাক্টরিতে, কেউ মনে করেন গোলফ ফ্যাক্টরি, যেই কাম আইসেন না কেন, দেখেন ওখানে কী কামগুলো, আপনি ওই কামগুলো শেখার চেষ্টা করেন। যখন আপনি ওই কামগুলো শিখবেন, জানবেন, ভাষা শিখবেন, বুঝবেন, তখন ওখানে সুপারভাইজার যারা আছে তারা হয়তো দেখবে, তখন তারাই আপনার নামে মনে করেন বসের কাছে প্রশংসা করবে এবং বলবে স্যার বা বস, ওই ছেলেটা এরকম কাজ পারে, এরকম ভাষা বলে, সব পারে, তার আমরা একটা সুপারভাইজারের লাইন দিয়ে দিই বা 10 জন লোকের ওর কাছে দিয়ে দিই, তখন আপনি পাবেন। তখন আপনার দেখেন স্যালারি, তখন আপনার এখনকার যে স্যালারি আছে, তখন ওই যখন জিনিসটা পেয়ে যাবেন, তখন ওই স্যালারি থাকবেন আপনার, তখন স্যালারিটা হয়ে যাবে। কিন্তু একটু কষ্ট করতে হবে ভাই, বিদেশ মানেই কষ্ট, ঠিক আছে। সব ত্যাগ করে যখন এসেছেন, তো এখানে এক জায়গা থেকে একটু কষ্ট করতে পারবেন না? একটু কষ্ট করেন ভাইরা, একটু কষ্ট করেন, তাহলে মনে করেন আপনারা মনে করেন ভালো কিছু করতে পারবেন। এখানে দৌড়ে না করে, কোনো বন্ধুবান্ধবের কাছে না গিয়ে এক কোম্পানিতে থাকেন, এক জায়গায় কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের মনে করেন ভালো কিছু হবে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন এবং মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা।